ঘুরাও ঘুরাও, গাড়ি ঘুরাও, আমি তো ঘুরে ঘুরে পড়ুম। আপনার মতো মানুষের জন্য এই যে ওনারা এরকম লাই পাইতেছে, বুঝছেন? আপনার মতো মানুষের জন্যই। আপনি পারমিশন দিচ্ছেন দেখে উনি যাচ্ছে, উল্টা আসছো কেন? ঘুরাও ঘুরাও, কথা বাড়াইলে কথা বাড়ানো হবে। বাইচা গেল, এদিকে উল্টা আসার রাস্তা খারাপ। ঘুরাও 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 ঘুরাও, গাড়ি ঘুরাও, আমি তো ঘুরে ঘুরে পড়ুম। গাড়িটা ঘুরাও, উল্টাকে লিখে যেতেছো। হ্যাঁ ঘুরে যাও। হ্যাঁ 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 ভাই, দোষ তো আপনারই, দোষ তো আপনার মতো মানুষেরই ভাই। আপনার তো উচিত ছিল ওনারা থামানো। হ্যাঁ হ্যাঁ, এখন তাহলে এখন তাহলে ধরেন আমি 1 ঘন্টা দাঁড়াই, এরপর 1 ঘন্টা আপনি দাঁড়ান। আমি যদি 1 ঘন্টা দাঁড়াই, আমার পরে কে দাঁড়াবে? হ্যাঁ, আপনি আরেকজনের বাইক করে দিবেন, এরকম একজন করে দাঁড়ান। নিতে হলে ভালো করে নিতে হয়, এভাবে নিলে কাজ না তাইলে আপনি সাপোর্ট করতেছেন, উল্টা যেতেছে। উল্টা যাওয়া সাপোর্ট করতেছি, তাহলে কি করতেছেন? বন্ধ করতে হবে, ভালোভাবে করতে হবে। তো ও আচ্ছা, তাহলে ভালোভাবে বন্ধ না করলে উল্টা যেতে থাকবে। 2-3 মিনিটের জন্য তর্ক করে ফেম পায়া কোনো লাভ নেই। আরে ভাই, আপনার মতো মানুষের জন্য এই যে ওনারা এরকম লাই পাইতেছে, বুঝছেন? আপনার মতো মানুষের জন্যই। আপনার কথা বুঝছি, আপনার লজিক আছে, আমি তো মানছি। হ্যাঁ আমারও লজিক। হ্যাঁ, আপনার লজিক কিভাবে? আপনি তো ওনারা সাপোর্ট করতেছেন, ওনাকে আপনি যাইতে বলতেছেন। উনি নিয়ে আসছে না ওনাকে, এখন তো আপনি পারমিশন দিচ্ছেন দেখে উনি যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখন আপনি লিগ্যাল অ্যাকশন নিতে হবে না? হ্যাঁ, তাহলে আমি এখন ওনাকে যাইতে দিব না। আপনি না যেতে দেন, দাঁড়ান। ওই সরি ভাই, ঘুরান, আমি একটা গাড়ি উল্টা সরাবো। আচ্ছা ভাই, আপনারা একটু দূরে যান। না না না, আমি ওনারে কি বলছি আপনি বুঝছেন তো? এখানে 1-150 রিক্সা যায়, উল্টা আমাকে আটকাবে, আমার পরে আরেকজন যাবে, তাই না? ভাই ঘুরাও, করতে হয়, তাহলে লিগ্যাল অ্যাকশন নিয়ে বন্ধ করতে হবে। সোজা যাও, সোজা যাও, ঘুরে যাও। না না, ঘুরে যাও, ঘুরাও, এন্দা ঘুরাও, এন্দা ঘুরাও, ঘুরাও, এন্দা উল্টা আসছো কেন? ঘুরাও ঘুরাও, কথা বাড়াইলে কথা বাড়ানো হবে, কথা বাড়াইলে কথা বাড়ানো হবে। ঘুরাও ঘুরাও, উল্টা আসছো কেন? ঘুরাও, ভবিষ্যৎ আপনাদের শুনতে হবে। পিছনে নাও, রিভার্সে নাও, রিভার্সে নাও। এখানে দাঁড়াবো, দাঁড়াবেন? হ্যাঁ আমিও দাঁড়াবো। ঘুরান, এবার মাথা নষ্ট হয়ে যাবে, আমি তার তো ছিঁড়ে ফেলামো। থাক ভাই, প্লিজ রাগ করেন না ভাই, থাক। আঙ্কেল এটা কি ঠিক হইতাছে? না না, ঠিক হচ্ছে না এটা। এটা কি ঠিক হইতাছে? অ্যাক্সিডেন্ট হইতাছে না? 2 দিন আগে এখানে অ্যাক্সিডেন্ট হইছে আমার চোখের সামনে। অ্যাক্সিডেন্ট হয়, এসব কারণে অ্যাক্সিডেন্ট হয়। কি করবেন, বাংলাদেশ তো এটা, বুঝলেন না? বাংলাদেশ তো এটা। না, যদি প্যাসেঞ্জারই বলে যান উল্টা যান, তখন তো আর আমার কিছু বলার থাকে না। উনিও টাকা দিয়ে ট্যাক্স দিয়ে দেশে থাকতেছে, আমিও ট্যাক্স দিয়ে দেশে থাকতেছি। থাক, আপনি চলে যান, থাক ভাই, চলে যান, বাদ দেন, বাদ দেন, চলে যান। সমস্যা মানুষ শুধু অটোওয়ালাদের দোষ দেয়, আসলে শুধু অটোওয়ালাদের দোষ না, ঠিক আছে আঙ্কেল? অটোওয়ালাদের শুধুই দোষ দেয়, হ্যাঁ সেটাই, দোষ মানুষের। হ্যাঁ সেটাই। ওই দেখেন আমার দেখা দিয়ে ওই যে আরেকজন, ওই যে অটো ঘুরাইতেছে, দেখেন, দেখছেন? ওই দেখেন, ওই যে আরেকজন ঘুরাইতেছে। আপনার মতো মানুষদের জন্য এগুলো হয় না ঠিক ভাই। শুনেন, আমি যেটা বলছি, না না, আপনার মতো মানুষদের জন্য এগুলো ঠিক হয় না। ওই যে দেখেন ঘুরাইছে, ওই যেন আরেকজন ঘুরাইছে। ট্রাফিক পুলিশ দাঁড়া করানোর জন্য মিছিল না। ভাই সব জায়গায় ট্রাফিক পুলিশ দাঁড়া করানো যাবে না ভাই, কিছু জায়গায় বিবেক দাঁড়া করাইতে হবে, কিছু জায়গায় বিবেক দাঁড়া করাইতে হবে ভাই। দাঁড়া করান না, আপনি তো কথা আমি বিবেক দাঁড়া করাই তো ঘুরাইতে বলছি। অপিনিয়ন শুনবেন না। আচ্ছা বলেন আপনি। আমি যখন নামছি, হ্যাঁ। যখন রিক্সা উল্টা করানোর জন্য থামছি, আমি লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য নামছি। আমি বলছি এখানে ট্রাফিক দিতে, আমার কথা শুনে নেই, তাহলে আমি কেন বেল দিব? আমার ওমা, তাহলে তো আপনিও রং ভাইয়া, তাহলে তো আপনিও রং, তাহলে তো আপনিও রং, আপনিও রং। সামনে গেছি, পুলিশ মারছি, বহুত কিছু। হ্যাঁ হ্যাঁ, কোনো দাম নাই এই দেশে, বুঝেন না? দাম নাই। যেই দেশে দাম নাই, ওই দেশে আমি আমারে দাম দিয়ে চলবো, বুঝেন না? না আপনি এখানে যাইতে পারবেন না, উল্টা মামা যাইতে পারবে না। ঘুরাও মামা, ঘুরাও। বাদ দেন, বাদ না 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 আঙ্কেল, আমি ওরা ঘুরাই ছাড়বো, আমার অনেকগুলো টাইম নষ্ট হয়েছে। ঘুরাও, না না না, ঘুরাও ঘুরাও ঘুরাও। দেন, আসেন, চলে যান, চলে যান। কি দরকার? খালি মুরব্বী মানুষ, আপনি বলছেন দেখে চলে যাইতেছি। এই এই ঘুরাও, এই উল্লে যাও না, ঘুরাও ঘুরাও ঘুরাও। আমার সাথে ভাই তর্ক করতেছে ওই জায়গায়। আসলে মানুষ যে শুধু অটোওয়ালাদের দোষ দেয়, আসলে 100% দোষ অটোওয়ালাদের না, অটোওয়ালাদের অবশ্যই দোষ আসছে। উনি এদিক দিয়ে ঢুকাইছে, ওনার প্যাসেঞ্জার ওনারা সাপোর্ট দিতেছে, বাট ভাই দোষ এখানে 50-50। ওই লোক যদি ওনারা না যেতে বলতো,
উনি কি চাইতো? উনি চাইতো না কোনো দিন। ওই যে লোকটা কি বলে যে এখানে পুলিশ দাঁড়া করাইতে, আরে ভাই সব জায়গায় কি পুলিশ, সব জায়গায় কি আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়া করা সবাই ঠিক করা যাবে ভাই? মানুষের বিবেক বুদ্ধি নাই? মানুষ কি বিবেক মানে অটল আর অশিক্ষিত মূর্খ যে মানুষগুলা এই অটোগুলাতে চড়ে তারা কি আর মূর্খ? তারা তো আর মূর্খ না, তারা তো ডেফিনেটলি শিক্ষিত। শিক্ষিত তো হলাম 80% মানুষই শিক্ষিত। কই এই শিক্ষা? উনি আমারে বলতেছে যে ভাই আমিও এরকম অটো উল্টা যাইতে দেই নাই, এই করি নাই সেই করি নাই, এখন আমার কথা কেউ দাম দেয় না, আমিও দিব না। এটা কি কোনো অ্যান্সার হইতে পারে কোনো শিক্ষিত মানুষের? উনি সুন্দর মতো কথা বলতেছে, উনার দেখা মনে হচ্ছে একটা শিক্ষিত মানুষ, বাট ওনার কথাবার্তা শুই না লজিকলেস কথাবার্তা, ফালতু। ভাই শুধু শুধু ওই যে অটোওয়ালাদের দোষ দিয়া লাভ নাই। ওই যে আমারে বলতেছে তাহলে আপনি এখানে দাঁড়ায়া, প্রতিদিন 150 টাকা অটো যায়, আপনি এখানে দাঁড়ায় অটো ঘুরান, একটার পর একটা অটো ঘুরান, দেখি কয়টা ঘুরাইতে পারেন। আমি বলছি আমি 1 ঘন্টা দাঁড়াবো, আপনি এসে 1 ঘন্টা দাঁড়ান, তাইলেই তো হয়। আমার দেখা দেখি সামনে আরেকটা বাইক গেছে, দেখছেন ওই যে ওই বাইকও 2-3টা অটো এইভাবে ঘুরাইছে, তো আমার দেখা দেখি তো আমারটা দেখেই তো ওই লোক ঘুরাইছে, বাট উনি নারাজ, উনি এদিক দিয়েই যাবে। আচ্ছা যাক ভাই, এখন তো মানে আমি বলতে পারবো, আমি কি ধৈর্য করে দিতে পারবো? আমি তো ধৈর্য করে দিতে পারবো না। তারপরেও যদি বিবেক বুদ্ধি না থাকে মানুষের, তারপরে যদি তারা তর্ক করে, তাহলে আর কিছুই বলার নাই। এই অটো উল্টা যাওয়ার কারণে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, মানে কি বলবো, উত্তরাতে তো প্রচুর পরিমাণে এই অটো উল্টা আসার কারণে অ্যাক্সিডেন্ট হয়। আমি নিজে কতদিন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারছি। 1-2টা অটো যদি এরকম করে ঘুরাইতে পারে, আমি নিজে উল্টা যেগুলা ভুল, যেগুলো আইন ভঙ্গ করতেছে, এরকম যদি আমি ঠিক করতে পারি, এই দেখা দেখি যদি আরেকজন আসে তাইলেই তো হয়, এমনিই তো ঠিক হবে। আদারওয়াইজ ওই যে আমি আমার যে বললো আপনি এসে এখানে 1 ঘন্টা দাঁড়ান, আমি যদি এই চিন্তা করি হ্যাঁ আমি এখানে এসে 1 ঘন্টা দাঁড়ায় কয়টা অটো ঘুরাবো, থাক দরকার নেই, অনিয়ম হইতেছে অনিয়ম হইতে থাকুক, অনিয়মের সুযোগ দিলে অনিয়ম। আগে নিজেরা ঠিক হই, পরে অটোওয়ালাদের বোঝাই ভাই। আমরা নিজেরাই ঠিক নেই, আমাদের নিজেদের মধ্যেই সমস্যা।